আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন জনি রেদওয়ান লফট থেকে বলছি। আর এটা আমার ছোট ভাই রেদওয়ানের লফট। আর সে নতুনভাবে কবুতর পালা শুরু করছে। তো আসলে ও কবুতর সম্পর্কে অতটা ধারণা নাই। তো আমি নিজেই ওকে কবুতর পালতে আগ্রহ করতেছি, কারণ আমারও কবুতরের প্রতি একটু ভালোবাসা। ছোটোকাল থেকেই আমি কবুতর পালি, এখন হয়তো সময় পাই না কাজ কামের কারণে। তো আমি কিছু কবুতর আমার ছোটো ভাইকে সংগ্রহ করে দিয়েছি। তো যেহেতু আমি ঢাকায় থাকি, আমার ছোটো ভাই দেশে থাকে, ওর পক্ষে সম্ভব না। তো ওকেই দেশের বাড়িতে কবুতর পালার জন্য উৎসাহিত করলাম। আমরা আমার ছোটো ভাই এবং আমি এখন বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছি, পানপাড়াতে। তো আমি কিছু কবুতর সংগ্রহ করছি, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি আসলে করা। আপনারা জানাবেন কবুতরগুলি কেমন হয়েছে। ফার্স্টে একটা কবুতর দেখাচ্ছি, আপনারা একটু থাকেন না। এই যে এই একটা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো, এটার বাবা হলো আপনার মা হলো কার্লোস ব্ল্যাক, আর বাবা হলো স্টিফেন ড্রঙ্কার। এটা আমি মোরলফ থেকে সংগ্রহ করা। উনি খুব সম্মানিত একজন ব্যক্তি, উনি আমাকে খুব আদর ভালোবাসেন। তো উনির কাছ থেকে সংগ্রহ করা। উনি খুব যত্ন করে এই কবুতর পালেন আর আমাকে উৎসাহিত করছেন। তো উনির কবুতরগুলি খুবই ভালো। উনির কবুতরগুলি বিভিন্ন জায়গা থেকে রেস করা। উনি নিজেও অনেকবার টস করেন। উনি পিএফসি না, বিআরপিএলের ক্লাবের সদস্য। এটা মেইন অফিস হলো মিরপুর 10-এ। আমি কবুতরটা দেখাচ্ছি, আপনারা কবুতরের চোখটার দিকে একটু দেখাবেন। এই যে চোখটা কতটুকু বুঝতে পারছেন, এইভাবে তাকান, রোদ্রের আলোতে একটু দেখেন। ও কতটা বুঝতে পারতেছেন আমি জানি না। এই যে দেখেন, হ্যাঁ, এই যে কবুতরের চোখটা। আর এটা হলো একটা নর কবুতর। হ্যাঁ, এই তার ব্যালেন্সটা দেখেন, আমি এইভাবে দেখাচ্ছি। এই দেখেন ব্যালেন্স, ঠিক আছে, এই যে তার ব্যালেন্স, ঠিক আছে, এই যে ব্যালেন্স। আর ওর ট্যাগ নম্বর হলো 723638। হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো ব্যান্ড 2022-এর কবুতর, ঠিক আছে, 2022। তো আমি ব্রিডিং কবুতর হিসেবে এটাকে নিয়ে আসছি ব্রিডিং করার জন্য। আর ওর সাথে একটা মাদিও তার কাছ থেকে সংগ্রহ করা, সেটা দেখাচ্ছি। এই যে হলো মাদি। আপনার মাদিটার চোখটা দেখেন একটু, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই হলো মাদিটা। হ্যাঁ, এই যে মাদিটা। এইটার এইটার ব্লাড লাইন হলো, এইটাও উনি কাছ থেকে সংগ্রহ করা। এটা হলো মা হলো স্টিফেন লঙ্কা, আর বাবা হলো ইউরো। হ্যাঁ, বাবা হইলো। তো যেহেতু আমি পাখা কেটে দিছি, যে কারণে আপনাদেরকে পাখাটা দেখাতে পারতেছি না, তারপরে কিছুটা দেখাই। এই যে দেখেন, হ্যাঁ, কিছুটা দেখাই। এটা লং ডিস্টেন্সের কবুতর এগুলি। দেখেন যে ও কীরকম পাখাটা টাইগে, দেখেন, বুঝছেন কীরকম পাখাটা টাইগ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন, আবারও দেখাই, এই পাশে দেখাই। এই যে দেখেন, আপনারা আবার দেখতে পারতেছেন কিনা জানি না। এই দেখেন, যদি পাখা টানার সাথে 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 না নিয়ে যায়, তাহলে কবুতরগুলি ভালো না। হ্যাঁ, দেখেন, এই যে আর পাখা যদি অনেক কবুতর দেখুন পাখা ঝুলে থাকে, এই কবুতরগুলিও ভালো না। আর আমি বিশেষ করে এই কবুতরগুলি পছন্দ করি। কি দেখেন, আপনার যদি এই যে ল্যাজটা দেখছেন, যে ল্যাজটা, এই যে ল্যাজের যে কালো স্থানটা দেখেন, এই পাখাগুলি এই কালো স্থানের থেকে ছোট হবে, মানে এখান থেকে ছোট হবে, আর নাহলে এটা ছুঁই ছুঁই হবে। এই কবুতরগুলি ভালো, আমি এই কবুতরগুলি বিশেষ করে পছন্দ করি। আর ওর রেজাল্ট বলতে, ও রেজাল্ট অতটা ভালো বললে আমি বলবো না। ওর বাবা মার রেজাল্ট খুবই ভালো। হ্যাঁ, ও রেস করছে, কিন্তু টপ 10 বা টপ 20-র ভিতরে ছিল না, এই জন্য আমি বললাম না। ও টপ 13-এর ভিতরে ছিল, 13-এর ভিতরে ছিল। তো যাই হোক, মোরলাফ থেকে আমি এই দুইটা সংগ্রহ করছি, এবং কি খুবই সুন্দর কবুতর। আর ওর শেপটা দেখেন, আপনারা ঠোঁটটা দেখেন, এবং ঠোঁটটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে ঠোঁটটা দেখছেন, এই যে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি সঠিক শিওর না।
তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চোখটা একটু ভালো করে দেখাও। হ্যাঁ, এই চোখটা, এই দুইটা কবুতর উনির কাছ থেকে সংগ্রহ করা। আর আমার নিজের একটা ব্যক্তিগত কবুতর আছে, এটা কখনো ক্লাবের কবুতর না, আমি যখন নতুন শুরু করছিলাম তখন থেকেই পালতেছি। যে আপনাদেরকে ওইটাও দেখাচ্ছি। ও সরি, আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ওর পায়ের রিংটা হলো 1475-22, যে কবুতরটা একটু আগে দেখাইছি ওটার পায়ের রিং 1475-22 BRPLF ক্লাবের মিরপুর 10। এই যে এই একটা কবুতর, এটা আমার ঘরের ব্রিডিং। হ্যাঁ, এই একটা কবুতর আমার ঘরের ব্রিডিং কবুতর। ঠিক আছে, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। এটার অ্যাকচুয়ালি যেটা কি বলবো, এটার ব্যালেন্স কিন্তু ভালো না, যেটা সত্য কথা। এই যে দেখেন ব্যালেন্সটা খুবই বাজে, দেখছেন, খুবই বাজে একটা ব্যালেন্স। কিন্তু এইটা আমি রাখছি কেন, এইটা আমার খুব প্রিয় একটা কবুতর। আমি যখন কবুতর পালা ছেড়ে দিছি, আমি ঢাকা থেকে যখন কবুতর পালা ছেড়ে দিলাম, তখন গ্রামের বাড়ি ওকে শিফট করছি। কবুতরগুলি শিফট করার পরে ও যেভাবে হতো, রাত্রেবেলা ও ছুটে গেছিলো। ছুটে যাওয়ার পরে সে ঢাকা থেকে নোয়াখালী লক্ষ্মীপুর পানপাড়া থেকে সে ঢাকা ব্যাক করছে, আমার বাসায় ব্যাক করছে। সে সন্ধ্যায় ছাড়া পাইছে। পরের দিন ফজরের নামাজ যখন অন্ধকার, আমরা নামাজ পড়তে উঠি, তখন থেকে সে বারান্দায় এসে বসে আছে, খুব হাঁপাচ্ছে এবং দাঁড়াইতে পারতেছে না। তো এত বাজে ব্যালেন্স নিয়ে যে সে আসতে পারছে, এই জন্য আমি খুব শখের বসে ওকে রেখে দিছি। এবং আমার সবচেয়ে পুরাতন কবুতর এটা। এটা কোনো ক্লাবের ট্যাগ না, এটা বাজারের ট্যাগ, কারণ আমি তো ক্লাব সম্পর্কে বুঝতাম না। তারপর ট্যাগটা দেখাই, 106059। এটা আমার নিজের, এটা হলো 2022-এর একটা কবুতর। কিন্তু ও ভালো রেজাল্ট করে, আমি নিজে পার্সোনালভাবে ওকে দিয়ে অনেক টস করাইছি, ভালো রেজাল্ট করে, যে কারণে আমি ওকে রাখছি। তো আরও কিছু কবুতর আছে, তো আশা করি আমি মোর লফ থেকে আরও ভালো ভালো কবুতর সংগ্রহ করব। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওদেরকে দিয়ে ভালো ভালো ব্লাড লাইনের কবুতর বের করতে পারি। তবে হ্যাঁ, এইটি দিয়ে আমি কোনো ব্লাড লাইন বের করতেছি না, তার কারণ হলো ওকে আমি শখের বসে রেখে দিয়েছি। হ্যাঁ, ও প্রথম কবুতর হিসেবে শখের বসে রেখে দিছি। যেমন আরেকটা কবুতর আছে, ওকে ধরতে পারবো কিনা জানি না, ও যে সামনে বসে আছে, ওই যে দেখেন, ওটা ওটাও খুবই ভালো লাইনের একটা কবুতর। ওর চোখটা দেখি দেখাইতে পারো কিনা জানি না, এত ভালো লাইন, যা কল্পনার বাইরে। এত ভালো লাইনের কবুতর, কল্পনার বাইরেও। কিন্তু ওর প্রবলেমটা হইলো, ও বাচ্চা থাকতে ওর পায়ে ট্যাগ করানোটা হয়নি, যে কারণে ট্যাগ ছাড়া কোনো কবুতরের ভ্যালু নেই। কিন্তু ওর ব্লাড লাইন এত ভালো, চোখ এত ভালো, ওর টস করা খুবই ভালো। তার জন্য ওকেও আমি ব্রিডিং হিসেবে রেখেছি। যতটুকু পারো দেখানোর চেষ্টা করো, সামনে নিয়ে দেখান। ধরলাম মাত্র, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না। এদিকে আসুন, ওই চোখটা দেখেন, আপনারা ওই চোখটা একটু খেয়াল করেন। হুম, এই যে ওর চোখটা, অস্থির চোখ। হ্যাঁ, এই ওর শেফ একটা মাদি কবুতর। কিন্তু ওকে ওর পায়ে কোনো, ও জন্মের পরে ওর পায়ে রিং করানো পসিবল হয়নি, সুযোগ ছিল না। যখন কিনা ও বড় হয়ে গেছে, রিংটা ঢুকানো যাচ্ছিল না। একটা কবুতরের পায়ে যদি রিং না ঢুকানো হয়, তাহলে এই কবুতরটার কোনো ভ্যালু নেই। কিন্তু কবুতরের জাতটা ভালো। ও হলো বোল্ডের একটা মাদি বাচ্চা। চেষ্টা করতেছি ওকে নিয়ে বাচ্চাই করবো, কারণ যেহেতু ভ্যালু নাই, কেউ বিক্রি করতে গেলেও কেউ কিনতে চাবে না। আমার কথা হলো, যেহেতু ব্লাড লাইন ভালো, আমি ওকে ব্রিডিং হিসেবে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে কবুতরগুলি একটু জানাবেন। আর ও ছোট, মানে ছোটো লেজের কবুতর, এই দেখতে পাচ্ছেন ছোটো লেজের কবুতর, এই যে দেখেন ছোটো লেজের কবুতর। তো আমি কবুতরগুলি খুব পছন্দ করি। এর ব্যালেন্সটা দেখেন, আমি জাস্ট ওকে ধরে রাখছি, দেখেন, এই দেখেন, দেখছেন কতটুকু ব্যালেন্স, দেখেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আরও ভালো ভালো কবুতর, যেমন স্টিফেন বোল্ডের আরও কিছু মাদি বা নর আনার চেষ্টা করব। কার্লোস ব্ল্যাক, আমাদের কার্লোস ব্ল্যাক হলো মোর লফটের সবচেয়ে বেটার কবুতর। উনি খুব সম্মানীয় একজন ব্যক্তি, উনি খুব
ভালোবেসে আমাকে কবুতরগুলি দিছে যে তুমি এগুলি দিয়ে পালো, দেখো এগুলির ভালো রেজাল্ট হয়। আমার টপ 10 টপ 20 রেজাল্ট করা কবুতরগুলি তোমাকে দিচ্ছি, তুমি বাচ্চা নিয়ে রেজাল্ট করার চেষ্টা করো। তো দোয়া করবেন, আমি আরও ভালো কবুতর সংগ্রহ করব। আশা করা যায় যেন নোয়াখালী লক্ষ্মীপুরে যারা যারা কবুতর রেস করে তাদের ভবিষ্যতে তাদের সাথেও সহযোগিতা নেওয়ার চেষ্টা করবো এবং তাদেরকেও সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন। এ করে আমাদের রেদন লাভ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।